ইডি যদি একটা তদন্তকারী সংস্থা, তারা যদি মনে করে তাহলে তাদের কিছু গুরুত্বপূর্ণ ফাইল লুট হয়েছে, চুরি হয়েছে, তাদের দরখাস্ত করতেই পারে, আবেদন করতেই পারে। কিন্তু কার কাছে আবেদন করবে? আজকে ডিজিটাল জমানা, কোথায় কি হাতে কলমে পাওয়া যায়? এইসব দরখাস্তই হবে এখানটায়। এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে, ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে। এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে। এফআইআর এর প্রতিযোগিতা, ডায়েরির প্রতিযোগিতা চলবে, হাইকোর্টে প্রতিযোগিতা চলবে। তাও তো ভাগ্যি ভালো এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে যেতে দেখিনি। এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে, তখন আরেকটা নাটক হবে। বাংলার মানুষ নাটক দেখতে ব্যস্ত থাকুন। এই বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন আমার, যখন বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের হত্যা করা হয়, পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়, আজকে এই মুর্শিদাবাদের ভগবানগুলোর একটা যুবককে মহারাষ্ট্রে মেরে দেওয়া হয়েছে, তখন আপনি রাস্তায় নামেন না তো? তখন আপনার আওয়াজ বেরোনা তো মুখ দিয়ে? তখন তো আপনি প্রতিবাদ করেন না? শুধুমাত্র খোকাবাবুকে বাঁচানোর জন্যে আপনার এই লম্প ঝম্প আমরা সবাই দেখতে পাচ্ছি। একটা কারণ, খোকাবাবু বিপদে পড়েছে। কয়লা কাণ্ডে তদন্ত যদি ইডি ঠিকভাবে করে, সিবিআই যদি ঠিকভাবে করে, নিরপেক্ষভাবে, এরাও ম্যানেজ হয়ে যায়। ইডি তো ইডিয়েট, শুরু আছে শেষ নাই। এরা যদি ম্যানেজ না হয়, বলে রাখলাম, অনেক আগে খোকাবাবু স্বীকার করে এসছে ইডির দপ্তরে, যেদিন তাকে 9 ঘন্টা জেরা করা হয়েছিল। মনে রাখবেন, 2022-23 সালে যখন তাকে 9 ঘন্টা জেরা করা হয়েছিল, সমস্ত কিছু ইডির দপ্তরে সে স্বীকার করে এসছে। এই কয়লা চুরি কাণ্ডে, এই বাংলার লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত, খোকাবাবু জড়িত। তাই ইডি সিবিআই তদন্ত নিরপেক্ষ হলে খোকাবাবুর বিপদ বাড়বে, সেটা বুঝেই মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে।